গল্পে গল্পে হাদিস। গল্পের নাম মা পাখি ও পাখির ছানা। একবার নবীজি কোথাও যাচ্ছিলেন, তার সাথীরাও ছিলেন তার সাথে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির খুব প্রিয় একজন সাথী, তিনিও আছেন। অনেকখানি পথ চলার পর তারা ক্লান্ত হয়ে পড়লেন। বিশ্রামের জন্য বিরতি দেয়া হলো। সবাই যার যার মতো করে বিশ্রাম নিচ্ছিলেন। কেউ বা দু একজন একসাথে হয়ে গল্প করছিলেন। নবীজিও একটু দূরে গেলেন কোনো প্রয়োজনে। ফিরে এসে তিনি দেখলেন একটি পাখি লোকজনের মাথার উপর ঘুরে ফিরে উড়াউড়ি করছে। খুব উপরে না, একেবারে মাথার কাছাকাছি। নবীজি বুঝলেন পাখিটি বিপদে পড়েছে। তিনি সাথীদের কাছে এসে জিজ্ঞেস করলেন, কে এই পাখিটির ছানা নিয়ে এসে তাকে কষ্ট দিয়েছে? আমি এনেছি হে আল্লাহর রাসূল, নবীজির সাথীদের একজন বললেন। তার ছানা তাকে ফিরিয়ে দাও, নবীজি আদেশ দিলেন। পাখিটির ছানা ফিরিয়ে দিলে সে শান্ত হলো। কোনো প্রাণীকে কেউ শুধু শুধু কষ্ট দিলে নবীজি তা খুবই অপছন্দ করতেন। এমনকি তিনি একটি পাখির বিষয়েও ছিলেন যত্নবান। এ হাদিসটি যেখানে পাবে রিয়াদুস সালিহিন 1611, অধ্যায় কিতাবুল উমুরিল মানহিয়াহ আনহা, নিষিদ্ধ কাজসমূহের বর্ণনা সংক্রান্ত অধ্যায়। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হাদিসের মান সহিহ।